আসসালামু আলাইকুম দর্শক, আসনের মধ্যে আসিফ এরকম ভাবে কিন্তু দড়ি দিয়ে বাঁধে রাখছি। এইটা যারা গতকালকের ভিডিওটা দেখছিলেন তারা বুঝতে পারবেন। এবং আমার সামনে সাদা কাপড় দিয়ে আমি ঢেকে দিছি। এইখানে হাজির অবস্থায় আছেন পরিরাজ্যের যিনি রানী মাতা ছিলেন। উনি তো মারা গেছেন, যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। ওনার যে আব্বা হুজুর, মানে আমার হচ্ছে নানা হুজুর, ওনাকে আমি রকি মামার উপরে হাজির অবস্থায় রাখছি, রেখে আমি ভিডিওটা শুরু করছি। তো দর্শক, আপনারা সবকিছুই যেহেতু জানেন এবং যারা জানেন না তারা কষ্ট করে গতকালকে আমি যে ভিডিওটা দিছি সেই ভিডিওটা দেখবেন। কারণ যেহেতু নানা হুজুর আমার আসনে উপস্থিত আছেন, তাকে বসায় রেখে আমি অন্য কোনো ধরনের কথা বলতে চাচ্ছি না, এটা তার কাছে বেয়াদবি হয়ে যাবে। তো ওইখানকার যে দখলদার জিন, যার ওইখানকার সিংহাসন দখলের জন্য ওইখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, 1111টা জিনের ক্ষমতা, সেটার একটা অপব্যবহার করে ওইখানকার যে সিংহাসন দখলের চেষ্টায় আছে, সেই জিনটাকে আমি আসিফের উপরে ডাকবো। কারণ গতকালকে কিন্তু আমাকে বলছিল একদিন সময় দিলাম, একদিনের মধ্যে। কারণ কি কথাবার্তা হয়েছে না হয়েছে সেরকম, সেটা কোনো ম্যাটার না। যেহেতু এখানে নানা হুজুর স্বয়ং উপস্থিত আছেন, আজকে এনার সাথে আমি একদম ফেস টু ফেস কথা হবে। তোকে আমি যখন যে জন্য ডাকছি, ডাকার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তোকে তো আমি আমার হাত বাইতে তুই তুই রাজার হাত বাইতে তুই ভাবে কে রাজা? আমি এখনো তুই রাজা হইস নাই। যখন তুই রাজা হবু তখন দেখা যাবে। রাজা হওয়ার আগে তোর এত বড় অহংকার, আর রাজা হওয়ার পরে যে তুই কি করবি সেটা তো বোঝাই যাচ্ছে। তুই আসনে আসার পরে তুই যেরকম ভাবে লাফালাফি দাফাদাফি করিস, আর তুই তো আসছিস একটা ক্ষমতা দখলের উদ্দেশ্যে, যে ক্ষমতাটা তোর না, তোর ওইখানে যাওয়ারও কথা না। তুই তো ওখানে গেছিস, এটাই তো তোর জীবনে সবচেয়ে বড় ভুল করছিস তুই। তুই ঠিক বলে আমাকে শিখাবো? আমি তো শিখানি কেউ না, তুই একজন একটা রাজা, একটা পরিরাজ্যের রাজা, অঘোষিত রাজা। এখন তুই রাজা হইস নাই। হবু। তুই যখন রাজা হবু তখন তো সসম্মানে ডাকি, আদর করি, তোর সাথে আমি কথা বলবো। যখন হইস তখন দেখা যাবে। কি জন্য ডাকিছি? এই যে তোর সামনে কেউ একজন বসে আছে, একটু তাকায় দেখতো কে। কিটা রাজার সামনে বসার অধিকার আছে ওর? রাজার সামনে বসার অধিকার তার আছে, সাহসও তার আছে। আর আজ আমি নিজে বসাইছি। ওর এত বড় সাহস! রাজা হওয়ার আগে এরকম। সে কেটা? তাহলে শোন, তুই যে পরিরাজ্যে রাজত্ব দখলের উদ্দেশ্যে ওইখানকার সিংহাসন দখলের জন্য এরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছু, 1111 জিন দিয়ে ওইখানে যে ক্ষমতার একটা অপব্যবহার শুরু করছো। ওইখানকার সিংহাসনের আগে যে বসেছিল ওই রাজ্যের যে রানী, উনি তো মারা গেছে। ওনার বাবা, মানে ওনার পিতা, ওনার আব্বা এখনো বাইসে আছে, এটা তো তুই জানিস। হ্যাঁ, এই সেই আমার সামনে যে বসে আছে, এই সেই। তোকে তো বুঝে বেড়াচ্ছি রে। চাইদে আমার চাইদে মারি ফেলাবো। আংটি দে। খুঁজতেছে কি জন্য? আংটি দে। হ্যাঁ, আংটি দে। কিসের আংটি? ওর কাছে কিসের আংটি? কে তুই জানিস না? তুই জানিস, তোর থেকে শুনতে যাচ্ছি। ওই শক্তি জাগ্রত করে আংটিটা দে। পরিমাতা যে দিছিল তোরে, পরিমাতা দিছিল ওই আংটি। যে একটা চিনি মারা যাওয়ার আগে নিয়ে গেছিল সেটা। ভালোই করছিস, তুই একটু চুপ থাক, তার সাথে আমি কথা বলি। আংটি দিতে শোন, তোর মনে হয় মনে নাই
যে তোর কাছে এই মুহূর্তে যে আংটিটা আছে সেটার ক্ষমতা জাগ্রত করার মতো একমাত্র জ্ঞান বা একমাত্র কিন্তু সেইটা পথ আমি জানি। ওই, হ্যাঁ, তাই আমি যেটা বলি সেটা কর, না হলে কখনোই সম্ভব না, আমি কিন্তু দিব না। তাই আমি বলছি চুপ থাকতে, চুপ থাক। হুজুর, এখন আমি আপনার থেকে এই বিস্তারিত বিষয়টা শুনতে চাচ্ছি। আসলে ইনি কি উদ্দেশ্যে আপনাদের পরে রাজ্যে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এবং আমাকে আপনি কেন একটা বার্তা পাঠাইছিলেন? আমি তো দেখ ভালো করছি, আমি যতটুকু পারছি, কিন্তু ইনার তো কথা একটাই, সেই পরিরাজ্য ইনি দখল নিবে, পরিরাজ্যের সিংহাসনে বসবে, পরিরাজ্যে রাজত্ব করবে। কিন্তু এই যে পরিমাতা মারা যাওয়ার আগে যে 3টা আংটি রেখে গেছিল তার মধ্যে তো একটা তো নিয়ে গেছে, জি একটা আমার কাছে আছে, এবং একটা যার কাজ করার জন্য, যে একজনের ভাগ্য পরিবর্তন করার উদ্দেশ্যে পরিমাতা তো কাজ করতে করতে সেটা সম্পূর্ণ হওয়ার আগে তিনি তো মারা গেছে, আল্লাহর ডাকে সারা দিয়ে তিনি তো চলে গেছে। এখন ওই ব্যক্তিকে আমি দিছিলাম, সেইটা এ চুরি করে নিছে। ওই চুরি বাড়ি মানে হ্যাঁ? এখন একমাত্র আমার কাছেই ক্ষমতা জাগ্রত করার উদ্দেশ্যে বলতেছে, আমি যদি ক্ষমতা জাগ্রত করে দেই তবে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন, অর্থ সম্পদ, টাকা পয়সা সবকিছু দিবে। কারণ একটা তোর কি পরিরাজ্যের তুলনায় এই দুনিয়ার বুকে যত বড় অর্থ সম্পদ, যত মূল্যবান কিছুই হোক, সেটা একদমই সামান্য। জি তো হুজুর, আমাকে এই বিষয়টা আমাকে একটু বলেন। যখন তোর পরিমাতা অর্থাৎ আমার মেয়ে যখন জীবিত ছিল তখন এই পরিরাজ্যের অনেক সুখ শান্তি ছিল, এমনকি সে মারা যাওয়ার কিছুদিন অনেক সুখ শান্তিও ছিল। তবে হঠাৎ করে এই শয়তান জিন, বদ জিন ওই পরিরাজ্য দখল করার জন্য অনেক অত্যাচার করেছে আমাদেরকে, এমনকি ওইখানে যত হাজার হাজার পড়ে আছে সবাইকে বিরক্ত করেছে। কেন? ওই রাজ্য সে দখল করতে চায়। এখন ওই রাজ্য আসলে একে দখল করতে পারবে? মানে আপনাদের এটা কি নিয়মের মধ্যে আছে পরিরাজ্যে? কোনো পরিরাজ্য কোনো পুরুষ দখল করতে পারবে না। তবে যদি এই আংটির শক্তি সে, এই আংটির ক্ষমতা সে যদি কাজে লাগাইতে পারে তাহলেই একমাত্র সম্ভব ওই পরিরাজ্য দখল করা আর ওই পরিরাজ্যের সিংহাসনে বসা। এখন ও আপনার মেয়ে পরিমাতা, উনি মারা যাওয়ার আগে আমাকে 3টা আংটি দিয়েছিল, জি এবং তার আগেই আমার থেকে একটা সে ফেরত নিয়ে গেছিল। হ্যাঁ উনি কিন্তু ভাই আমাকে বলছিল একটা ফেরত নিয়ে যাইতে হবে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম এটার কারণ কি, আমাকে তো একটু উপহার দিছেন। তখন কিন্তু উনি আমাকে বলছিল কাউকে একটা উপহার দিলে সেটা ফেরত নিতে হয় না। জি তাই আমি উপহারটা আমি ফেরত নিব না, আমাকে কোনো কিছু বিনিময়ে এটা দে। আর বিনিময়টা ছিল হচ্ছে ভাগ্য পরিবর্তন বা লটারি খেলা। তো এক ভাইকে উদ্দেশ্য করে মানে এই কাজটা করতেছিলাম, আর ওই কাজের মধ্যে কিছু কিছু বিষয় ছিল যেটা সেই ভাই পূরণ করছিল, এবং এই ভাগ্য পরিবর্তন করে দিবে সেই বিনিময়ে ওই আংটিটা আমি দিছিলাম। আর উনি তখন আমাকে একটা কথাই শুধু বলছিল, তার পুরা পরিরাজ্য আংটিটা দরকার, এই আংটিটা না হলে পুরা পরিরাজ্য ঠিক থাকবে না। জি তো একটা তো মানে একটা যে আংটি জাগ্রত করা, ক্ষমতা জাগ্রত করা, জি সেইটা পরিমাতা নিয়ে গিয়ে কোথায় রাখছে বা কার কাছে আছে? সেটা আমি জানি না। এমনকি তার যে দুটা মেয়ে আছে তারাও জানে না যে আংটিটা কোথায়। হুজুর, সে হুজুর আমি আমার একটা কথা কাছে বলি, হুজুর শোনেন, জি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি, আপনার এতটা পরিমাণ ক্ষমতা আছে, এবং আপনাকে যেহেতু পরিরাজ্যের একটা বড় দায়িত্বে রাখা হয়েছে, এবং আপনার মেয়ে একটা সময় সেই পরিরাজ্যের রানী ছিল, জি পরিরাজ্যে রাজত্ব করত, তাহলে ওইটা সম্পর্কে অবশ্যই আপনি জানেন। তাই আমাকে বলেন, ওনার কথা আপনি ভাববেন না, আমাকে বলেন, কারণ ওই রকমই একটা জাগ্রত আংটি কিন্তু আমার কাছেও আছে। জি তাই আপনি নির্ভয়ে আমাকে বলেন যে আসলে ওইটা কার কাছে আছে, কোথায় আছে। ওই
আংটিটা আমার কাছে আছে। এই মিথ্যাবাদী রে, এই এই তুই মিথ্যে কথা হলু কে? তুই রাজার সামনে মিথ্যে কথা হলু? এই এই বেদব, এই বজ্জিন, ওই আংটিটা আমার কাছে আছে। আমি যদি এটা তোকে বলতাম তাহলে তুই ওই পরিদেরকে বিপদে ফেলতিস। তুই রাজার সামনে মিথ্যে কথা হলু কে? তুই রাজার সামনে মিথ্যে কথা হলু কে? শোন, ও রাজার সামনে মিথ্যে কথা কইছে, ওর কত বড় সাহস! থাম। তোর কত বড় সাহস? তুই একটা পরিরাজ্যে একটা সময় যে রানী ছিল, তার যে পিতা, তাকে তুই বেদে বললি, তা আবার আমার সামনে আমার নানা হুজুরের সাথে তুই এরকম ভাবে কথা বলছিস? তে মিথ্যে কথা হবি কে? শোন, সত্যি মিথ্যা আমি আর সে বুঝবো। তুই রাজার সামনে তুই কিসের রাজা? তুই কিসের রাজা? তুই ক্ষমতা আমি রাজা। জাগ্রত, আংটির ক্ষমতা হবো। জাগ্রত তোর দরকার। আমি কি রাজা বলাই? আংটিটা আর কি ক্ষমতা জাগ্রত তুই করতে চাস? হ্যাঁ, হয় ওই সিংহাসনে বসতে চাস? হয় তাহলে চুপ থাক, চুপচাপ এখানে বসে থাক। চুপ থাকবো, তোর সাথে কথা আছে, আগে আমি এদিক থেকে শুনে নিই আগে। আর নানা হুজুর আপনাকে যা কিছু বলছে, কারণ হচ্ছে এ তো বদ, জি খারাপ, এরা এরকম ভাবেই বলবে। জি তাই কোনো কিছু মনে করবেন না। কারণ আপনার কাছে আছে এবং আপনি বলতেছেন, একটা সময় এদের কাছে অস্বীকার করছেন, কারণ এই জিনিসটা যদি এদের কাছে চলে যাইতো জি তাহলে পুরা পরিরাজ্য এর হাতে চলে যেত। জি আমি এই জন্যই তার কাছে মিথ্যা কথা বলেছি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলেন ছোট করে। একটা পরিরাজ্য যেখানে শুধুমাত্র পরিদের বসবাস, তারা কিন্তু কি, তারা মহিলা, তারা মেয়ে, তারা হচ্ছে নারী। তাহলে একটা নারী রাজ্যে যখন 1111টা মানে খারাপ পুরুষ ওইখানে যাবে এবং তাদের মধ্যে কোনো একজনকে ওইখানকার রাজা বাচ্চা বানিয়ে ওখানকার রাজত্ব কায়েম করবে, তখন আসলে ওই রাজ্যটার কি হাল হবে বা হতে পারে, এটা কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতেছেন। তো হুজুর, জি এই যে ইনি আমার কাছে যেটা বলছে যে পরিমাতা মারা যাওয়ার আগে যে কাজটা অবশিষ্ট রেখে গেছে, জি ভাগ্য পরিবর্তনের বিষয়, এ যে আংটিটা চুরি করে নিয়ে আইছে, সেটাতে যদি আমি ক্ষমতা জাগ্রত করে দেই, তবে ওই ব্যক্তিকে এ ভাগ্য পরিবর্তন করে দিবে। জি এবং এর কথা এরকম, ভাই একটা জিনিস বুঝেন, সব দিক থেকে কিন্তু হিসাব আসা হচ্ছে যে আগে সবকিছু করি তারপর কাজটা হয়ে যাবে। কিন্তু এনার কথাটা হচ্ছে কি, যে তুই এই আংটি যে ক্ষমতাটা জাগ্রত কর, আমি তার ভাগ্য পরিবর্তন করে দিতে, কি লাগবে আমি দেবো। সবকিছু কিন্তু ও দিবে। আচ্ছা, কিন্তু ওই এই আংটিটা, দুনিয়ার বুকে যা লাগবে আমি দেবো রে। আমি হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, আর লটারি ভাগ্য পরিবর্তন লটারিতে যাই কো, সব তো তুই তো জানিস ভালো করেই। এখন হুজুর, জি এখন আপনি কি বলবেন? শোনেন, কারণ ওই আংটিটা যার থেকে চুরি করে নিয়ে গেছে, আমি তো তার কাছে দিছিলাম, সেই আংটিটা সে হচ্ছে হক, সে প্রাপ্য। সে প্রাপ্য। জি কারণ সে যেহেতু মারা গেছে এবং সে তো বলছিল যে আংটির এমন কার্যকরী কিছু ক্ষমতা আছে যেটা সঠিক ব্যবহার করতে পারলে এই দুনিয়ার বুকে যে কোনো কিছু সম্ভব। তাই ভাগ্য পরিবর্তন লটারি সেটা তো মানুষ পাচ্ছে, তাহলে সেটাও সম্ভব। এটাও কিন্তু সম্ভব। এই বজ্জিন ওইটা ওইখান থেকে যে কোনো ভাবে চুরি করে নিয়েছে। জি এখন বজ্জান আমাকে, ঘোষকে এখন আমাকে, এই তুই থাম। আমি রাজা হওয়ার পর তোকে দেখে ঠিক নেবো আছে, রে। তুই রাজা তোকে সাহেব, দেখে নেবো। তুই রাজা সাহেব, তুই থাম। তুই সিংহাসনের রাজা, রাজা হওয়ার পরে দেখি নেব। আর আমার হাতে রয়েছে ক্ষমতা, আমি ক্ষমতা না থাকলে তুই রাজা হইতে পারবো না। তাই চুপচাপ বসে থাক। হুজুর, জি আংটিটা সেই ব্যক্তির হক, জি সেই ব্যক্তির কাজটা করতে গিয়েই অসম্পূর্ণ অবস্থায় তিনি মারা গেছেন। এখন আমার করণীয় কি, আমাকে একটু বলেন। শোন, এই ব্যক্তিকে যে একটা আংটি দিয়েছিলি, জি সেটা এই বজ্জিন চুরি করে নিয়েছে। জি সেই আংটিটা জাগ্রত করা নেই। তবে তুই যদি সেই আংটিটা জাগ্রত করে ইনার মনের আশা পূরণ করিস, তাহলে হয়তো এই বজ্জিন সেই মানুষের মনের আশা
কিংবা তার ভাগ্য পরিবর্তন করে দেবে, কিন্তু ওই পরিরাজ্য ভালো থাকবে না। ওই পরিরাজ্য একদম শেষ করে ফেলবে এই বদজিনেরা। হ্যাঁ, সেটা তো আমিও জানি। তবে আমি একটা কথা বলি, শোন। জি। ওই মানুষের মনের আশা কিংবা ভাগ্য পরিবর্তন করার কথা ছিল আমার মেয়ের, জি। এমনকি সেই কাজ অনেকটা এগিয়েছিল। তার আগে যখন আমার মেয়ে মারা যায়, তাহলে এখন ওনার ভাগ্য পরিবর্তন আর করা যাচ্ছে না, তাই না? আর করা যাচ্ছে না বলতে, ওনার তো রেখে যাওয়া 2টা মেয়ে আছে, আপনি আছেন, আপনাদের হয়তো মাধ্যমে সম্ভব। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। এখন ওনার ভাগ্য পরিবর্তন করা এক প্রকারের দায়িত্ব পড়ে গেছে আমার উপর, কিংবা এই তোর পরিমাতার মেয়ের উপর, কারণ এইটা আমার মেয়ের শেষ ইচ্ছা ছিল। জি, এখন- সবই আমি বুঝতে পারছি। এখন হুজুর, এই যে যার হক হুম, আংটিটা, হুম, এখন কথাটা হচ্ছে এইরকম যে এনার কাছে সেই আংটিটা এখন আছে, এরকম ভাবে তাকায় আছিস কেন তুই? হ্যাঁ, তোর সাথে তো আমার কথা হচ্ছে, তোর বিষয়ে কথা হচ্ছে, জাগ্রত বিষয়ে কথা হচ্ছে। রাজা তাড়াতাড়ি কর। এখন বিষয় হচ্ছে হুজুর, যে আংটিটা ইনি নিয়ে গেছে চুরি করে, যার থেকে, যে ব্যক্তির থেকে, আর ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তনের বিষয়। ইনার বক্তব্য, ওই আংটিটা যদি ক্ষমতা যদি আমি জাগ্রত করে দেই, তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন এ নিজে করে দিবে, হ্যাঁ দেবে। তার বিনিময়ে এই সিংহাসন পাবে। জি, এখন আপনাদের যেরকম বক্তব্য, আপনারাও সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে দেবেন, শুধু আপনারা না, আপনাদের পুরা পরিরাজ্যে জি, সকলে মিলায়া তার ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে দিবেন জি। একটা সময় আসলে। হুম না, এই সময়টা মানে কখন, মানে কিভাবে আপনারা করতেন? এই পরিরাজ্যের তোর যে পরিমাতার 2টা কন্যা সন্তান আছে, জি, তাদের মধ্যে থেকে জি, যে কোনো একজনকে ওই সিংহাসনে বসাইতে হবে। জি, ওই সিংহাসনে যখন বসবে, জি, তখনই ওই পরিরাজ্যে সকল পরি মিলে, এমনকি আমি সহ, ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। এর জন্য আগে তোর সিংহাসনে তো বসতে হবে তাহলে আগে। কোনো না কোনো বোনকে ওই আসনে আগে বসতে হবে। এই, আমি থাকতে সিংহাসনে বসবি কিটা রে? এই, কিটা বসবি? হ্যাঁ? সিংহাসনে এই, আমি ছাড়া কেউ বসতে পারবি না সিংহাসনে। সেই বসবি, মাটি ফেলাবো একবারে। এখন হুজুর পরিবেশটা এখন দেখেন, এখানে অনেক কিছু করার থাকলেও করার কোনো উপায় নাই। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে ওইটার হচ্ছে হক, এদের ক্ষমতা, আবার পরিরাজ্যের একটা বিশৃঙ্খলা যেন না হয় সেই হিসাবটাও করা। কারণ জি। ওই গেলে তো একদম ধ্বংস করে ফেলাবি। বললাম না যে একটা নারী, মানে নারী রাজ্যের মধ্যে যখন পুরুষরা যা ক্ষমতা কায়েম করবে, রাজত্ব কায়েম ধ্বংস করবে, করে ফেলাবি। তখন কি অবস্থা হতে পারে ভাই? হুম এখন হুজুর, জি, ওই ব্যক্তি এবং আপনার সামনে যে বদ হারামি জিনটা আছে, ইনি এবং আপনাদের পরিরাজ্য এবং আমি সকল কিছুর চিন্তা ভাবনা করে এখন আপনি আমাকে বলেন আমি কি করতে পারি এখন, বা ওই এখন- ব্যক্তি কি করবে? এখানে তোর কোনো কাজ নেই, এখানে আমারও কোনো কাজ নেই। জি। এখন এই পুরো দায়িত্ব ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তিকে তুই আংটি দিয়েছিলি, এমনকি যে ব্যক্তির ভাগ্য পরিবর্তন করার কথা ছিল, জি, এখন যে ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল আমার মেয়ে, এখন ওই ব্যক্তি যদি চায় তাহলেই সম্ভব এই পরিরাজ্যে আবার সুখ শান্তি ফিরে আনা। আর ওই ব্যক্তি যদি চায় তাহলেই সম্ভব ওই পরিরাজ্যে এই বদজিনকে কায়েম করা। এখন ওই ব্যক্তি চায় বলতে মানে বিষয়টা আবার দর্শক আমি একটু বোঝাই দেই। যাক উপরে ভিত্তি করে এত কিছু
যাকে দেওয়া হয়েছিল, যার থেকে চুরি করে নিয়েছে, আংটিটা তো তার, সে মালিক, সে মালিক। চুরি করে নিয়েছে, এখন এ মালিক। কিন্তু উনি যদি বলে যে ক্ষমতা জাগ্রত করে দিতে, তাহলে আমি ক্ষমতা জাগ্রত করে একে দিলে এ ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে দিবে, সে হয়তোবা কয়েকশো কোটি টাকা পাবে। জি আচ্ছা, টাকাকে এই দুনিয়ার বুকে যা লাগবি তাই দেবো আমি। এইটা আপনি কতটুকু মানে ভাবে বলছেন যে আপনি দিবেন? আপনি যদি পরে যদি না দেন তখন? আমি দেবো, হ্যাঁ, আগে করে দেবো, আগে আগে করে দিবেন। আগে করে দেবো আমি। যাক, কথাটা আমার ভালো লাগছে, খারাপ হলেও আগে করে দিবি। যে ওদের যে আগে যে তারপরে না বলছিল, হয় আমার শোন, আমি ওই ব্যক্তির কাছে অনুরোধ, সে যেন এই বজ্জিনকে ওই রাজ্যে দখল করার অনুমতি না দেয়। ওই ব্যক্তি যদি তোকে এই আংটিটা জাগ্রত করার কথা বলে, তাহলে ওই পরিরাজ্য সে দখল করে নেবে, আর ওই পরিগুলোর অনেক বিপদে পড়বে। তবে আমি একটা কথা বলি, আমি ওনার কাছে অনুরোধ করে বলছি যে আপনি একটু দয়া করে আমার এই পরিরাজ্যের দিকে তাকান। আপনি একটু দয়া করে, আপনি যদি মন থেকে অনুমতি দেন, তাহলে এই পরিরাজ্য চিরজীবনের জন্য বেঁচে যাবে। ওই পরিরাজ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। এই বজ্জিনকে কোনো প্রকারেই অনুমতি দেবেন না। এখন আমি- বিষয়টা হয়েছে এইরকম, আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এ তার ভাগ্য পরিবর্তন করে দিবে, তার বিনিময়ে আমি এ যে চুরি করে যে আংটিটা নিছে সে আংটিটার ক্ষমতা জাগ্রত করে দিব। আচ্ছা, তাহলে তার ভাগ্য পরিবর্তন এ করে দিবে। আর যে বললাম তো যে একটা লটারি মানে কয়েকশো কোটি টাকা। আচ্ছা, এখন এদেরকে যদি না দেওয়া যায়, যদি পরিমাতার যে দুইটা মেয়ে ছিল তাদের মধ্যে একজন যদি ওই পরিরাজ্যের সিংহাসনে বসে, তাহলে পুরা পরিরাজ্য সম্মিলিতভাবে তার ভাগ্য পরিবর্তন করে দিবে, এবং এটা খুব তাড়াতাড়ি। মানে- ইনশাআল্লাহ। মানে যে দুইটা প্রক্রিয়া আছে, দুইটাতেই ভাগ্য পরিবর্তন হবে। হ্যাঁ, হয়তো হবে। একটা হচ্ছে খারাপের দিকে চলে যাবে কিন্তু ভাগ্য পরিবর্তন হবে, আর একটা হচ্ছে ভালো মানে দিকে। শান্তশিষ্ট হবে, আস্তে এখন আস্তে হবে আর কি। একে যদি দেওয়া যায় হুম হুম হুম। ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু যে বললাম না যে একটা নারী রাজত্বে যদি কোনো বদ শয়তান যদি 1111টা পুরুষ ঢুকে, হুম হুম। তাহলে ভাই ওখানকার অবস্থাটা কি হবে? ওখানে তো মনে করেন জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচারে, জুলুম এইগুলো শুরু হয়ে যাবে। আর এর যে অবস্থা এখনই, আমি হ্যাঁ, এটাই এখন বলতে চাচ্ছি। যদি টাকা নিয়ে দেখেন অবস্থা, টাকা বাঁচানোর কি হবে। উদ্দেশ্যটা মানে এক কথায় ওরা পরিরাজ্যের ভাগ্য এখন তার হাতের উপরে। হুম জি, এখন তিনি মানে ধরেন যে হাতটা বাড়ায় এখন যেদিকে দেন, সেদিকেই। যদি এই দিকে দেয় তাহলে পুরা পরিরাজ্যের ভাগ্যটা হয়ে যাবে সব অভাগ্যবান, হুম আর যদি ওই দিকে দেয় তাহলে সবাই হয়ে যাবে ভাগ্যবতী। এইখানে মানে বিশাল একটা ব্যাপার আছে ভাই। এ রানিং দিবে ক্ষমতা জাগ্রত করার আগে, হুম আর এরা সিংহাসনে বসার পরে। হুম, কিন্তু দিবেই। এখন এই মাঝখানে থাকে হচ্ছে ভাই আমার, আপনি বা যেই বলেন, একটা উদারতা, একটা উদার মন মানসিকতা। হুম হুম হুম। কারণ একটা জিনিস একটু ভাববেন, একটা শান্তশিষ্ট শান্তিপূর্ণ পরিরাজ্যে অশান্তি বিশৃঙ্খলা যখন সৃষ্টি হবে আমার জন্য, ধরেন আমার জন্য, এর দায়ভারটা কিন্তু ভাই সম্পূর্ণই আমার উপরেই আপনার। আসবে। অবশ্যই এই কালে না আসুক, ওই কালে কিন্তু ভাই ঠিকই আসবে। অবশ্যই। কারণ এই কালে আমি কয়েকশো কোটি টাকা পাচ্ছি। আর পাবেন তো দুই ভাবেই। আমি এই কালে আমি কয়েকশো কোটি টাকা পাচ্ছি, আমি বিলাসিতা করে কাটাচ্ছি, কিন্তু মারা যাওয়ার পর মানে খুব তাড়াতাড়ি আচ্ছা, টাকাটা নেওয়ার আর কারণে। যদি ওই পক্ষ হন হুম হুম হুম। তাহলে আপনি কয়েকশো কোটি টাকা পাবেন, কিন্তু মারা যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ এই যে পরি যারা আছে, এটা তো আল্লাহর সৃষ্টি, হুম তাদের ভালোর জন্য যে আপনি যা কিছুই করবেন, আল্লাহ পাক কোন ওসিলায় কাকে মাফ করে দিবে, কোন ওসিলায় কাকে জান্নাতে দিবে, এটা কিন্তু ভাই আমি আপনি কেউ জানি না। মানে এখন হিসাবটা হচ্ছে যে আপনি মানে যে যার ভাগ্য পরিবর্তন হবে সে পাবে মানে দুইজনের কাছ থেকেই পাবে, কিন্তু একটা হচ্ছে ভালো, একটা খারাপ। মানে একটা ভালো একটা খারাপ, একটা মানে ধৈর্য নিয়ে জাস্ট পক্ষ নিতে হবে এখন। হ্যাঁ,
এখন হুজুর এই আমার করণীয় কি? আমার করণীয় কি এটা একটু বলেন। এখন আমি কি করতে পারি? এখন তুই ওনাকে অনুরোধ করে বলবি যে আমি শোনেন হুজুর, আমি বলতে পারবো না, আপনি ঠিক একদম আছে। সরাসরি বলেন, সে যেই হোক, হুম, ঠিক আছে, সে যেই হোক, কারণ একটা কাজে শরিক হওয়ার একটা বিষয় থাকে। হ্যাঁ সে যেই হোক, যেই শরিক হোক, এখানে শরিক হওয়ার বিষয়টা কিন্তু এখন আসতেছে না, এখনো কিন্তু আসতেছে না। না এখন আমাকে একটু বলেন, ওই পরিরাজ্যটা এর হাত থেকে মুক্ত করার উপায়টা কি? এখন এই তুই যদি থাম, ওই পরিরাজ্যের যা। সিংহাসনে তুই থামি যা। ওই তোর পরিমাতার একটি সন্তানকে বসাইতে চাস, তাহলে ইনার যে 1111টা জিনের সর্দার সহ ওই 1111টা জিনকে ওই পরিরাজ্যে থেকে চিরদিনের জন্য বিতাড়িত করতে হবে। এইটা করলে সবকিছু ঠিক। জি আর যদি একে দেওয়া যায় তাহলে তো কি হবে, আমি আপনি সবাই বুঝতে পারবো। জি এখন আমি ওই ব্যক্তিটার কাছে অনুরোধ করে বলছি, আপনি মন থেকে এনার বদ জিনের মনের আশা পূরণ করার জন্য দয়া করে আপনি কোনো সময় অনুমতি দিবেন না যে ওই আংটিটা জাগ্রত শোনেন। করার জন্য। আপনি একটু শান্ত হন। আংটি ক্ষমতা জাগ্রত করা, সিংহাসনে বসা, আবার আপনারা ওইখানে থাকা, সব কিছু ঠিক আছে। এই। এটা ভাবতে গেলে অনেক বিশাল। হুম হুম সব কিছু একমাত্র এখন এই আমি যদি ব্যক্তির একদম- উপরেই নির্ধারিত। বুঝতে পারছি। এই এই আমার খুল দে, ওর দুঃখ সহ্য হচ্ছে না, ওকে মারি ফেলা দেবো, ওকে মারি ফেলা দেবো। ওর মিক্সি পাবে যে মরে গেছে না, হুম, ওকে পাঠা দেবো। হ্যাঁ মানে খুল দে, ক্ষমতা তো লাগবেই, হয় আমার লাগবি, ক্ষমতা তো লাগবেই। হয় এখন যদি ধর ওই ব্যক্তি যদি এই যে সরাসরি আমাকে যদি না বলে, বা ধর যে ওই ব্যক্তি যদি সরাসরি, সে তো পাবে, তার তো ভাগ্য পরিবর্তন হচ্ছে। হুম হুম আমি করে জাস্ট দেবো, কয়েকশো কোটি টাকা আমি করে দেবো। তাও পাবে দুই সেও পক্ষ পাবে, থেকে আবার তার তার মাধ্যমে হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন। হুম হুম হুম। সে তো পাচ্ছেই, দুই ভাই পাচ্ছে ডানে গেলেও পাচ্ছে, বাঁয়ে গেলেও পাচ্ছে। পায়ে গেলে এই পাচ্ছে শোন, ওর দুনিয়ার বুকে কি লাগবে সব দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, ওর পরিরাজ্যের বিষয়, পরিরাজ্যের লাগি তো এগুলো তো তুচ্ছ রে। আচ্ছা, সেটা আমি বুঝতে পারছি। এখন তোর বিষয়, তাকে তার আগে ভাগ্য পরিবর্তন করে দিবি, তারপরে আমি তোকে আংটি ক্ষমতা জাগ্রত করে দিব, তাহলেও তোর হচ্ছে। বিশাল ব্যাপার। তত রাজি আর হুজুর, আপনার কথা হচ্ছে তার ভাগ্য পরিবর্তন অবশ্যই হবে। এইটা আপনার মেয়ের রেখে যাওয়া কাজ, শেষ ইচ্ছা ছিল। রেখে যাওয়া শেষ কাজ। যে কাজটা করতে করতে উনি মারা গেছে, আর উনিও তো শান্তিতে নাই, ইনারও শান্তিতে নাই। হুম এবার ইনার কথা হচ্ছে যে ইনি সহ ওই সিংহাসনে যে এখন পরের মাতার যে দুইটা মেয়ে আছে তাদের মধ্যে একজন বসবে, ইনি সহ পুরা পরিরাজ্যের সকলে মিলিয়ে তার ভাগ্য পরিবর্তন করে দিবে। তাহলে এখানে কিন্তু ভাই বিশাল ব্যাপার, ওইখানে তার শুধু- ভাগ্য পরিবর্তনও হবে, হ্যাঁ হ্যাঁ আবার পুরা পরিরাজ্যের যে একটা দোয়া আজীবনকালীন, সেটাও যাবে। শুধু তফাৎ হচ্ছে একে তাড়াতে হবে হ্যাঁ হ্যাঁ, আর এ যদি করে তাহলে সে শুধুমাত্র কয়েকশো কোটি টাকা পাবে, হুম। এবং তার বিনিময়ে পুরা পরিরাজ্য মনে করেন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে সোজা কথা। এখন এই দেখ, আমার দিকে ভয় খায়, এটা লাগে বাইরে থুইছে আমার। শোন, তোক দেখি আমি, আল্লাহকে দেখে ভয় তোক পাস দেখে না। আমি ভয় না, পাচ্ছি। কি করিস তুই? এই শোন, তোক দেখে আমি ভয় পাচ্ছি না, খুল দে, তোক দেখে আমি ভয় খুল দে, এরকম ভাবে মাঝে তুই রাখি খুল না। দে, তোক যদি আমি খুলে যাই, তুই আমার একটা পশমে শিখতে পারবো না। তুই খুল দে দেখ, কইলাম তো। খুলিস এই না এই কেন? শোন, তুই বাইরে রাখছো কেন? একটা রাজ্যের যে রাজা হওয়ার স্বপ্নে যে ঘুরতেছিস, নিজেকে তুই রাজা হিসাবে দাবিও করতেছিস। হুম যে আংটি ক্ষমতা জাগ্রত করলে তুই ওই রাজ্যের রাজা হইতে পারবি। জাগ্রত ক্ষমতা সম্পূর্ণ একটা আংটি কার কাছে? আমার কাছে। তোর কাছে, আর জাগ্রত ছাড়া একটা তোর কাছে, যেটা জাগ্রত করার ক্ষমতা কার? আমার। তোর। তাহলে আমার সামনে মাথাটা নিচ করে দাও।
নিজ কর। তো যা লাগবি তুই নিজ কর আগে, কামিকার লোভ দেখেনি ভাই। যা লাগবে সেটা তো আমিও জানি তুই দিব। যেখানে একটা পরিরাজ্য, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পরি বসবাস করে, ছোট থেকে বড় সকল বয়সী, এই শোন সেইখানে তুলনায় এখানে হয়তো 50-100 কোটি টাকা এক পাল্লায়, সেটা আর এক পাল্লায়। এই শোন এখানে বহুত হিসাব ভাবার আছে, শোন এদিকে গেলেও পাবো সেদিকে গেলেও পাবো। হুম আপনি যখন ভাই ভালো পথে যাবেন, সবকিছু তখন ভালো হবে। রাস্তায় প্রচুর পরিমাণে ধুলা ধুলা উড়বে, হুম অবশ্যই। ধুলা গায়ে লাগবে, তখন আপনার কি হবে ভাই? তখন আপনার ধুলা ছাড়া লাগবে, ধুলা যেন না উড়ে সেই অবস্থা করা লাগবে। হয়তো বা আপনার নিজস্ব কিছু যাইতে পারে, নিজস্ব কিছু পরিশ্রম যাবে, নিজস্ব কিছু খরচ যাবে, নিজস্ব কিছু মনে করেন যে কষ্ট ওই জায়গায় করতে হবে। হুম কিন্তু যখন আপনি পিচ ঢালের রাস্তা দিয়ে হাঁটে যাবেন, ভালো ফল পেতে। তখন আপনি কিন্তু রিল্যাক্সে যাবেন। হুম আপনি যখন রিল্যাক্সে যাবেন, এই তখন কিন্তু আপনার ওই কষ্টটা কিছুই হবে না। এই ভাই শয়তান সবসময় রাস্তা ভালোই করে দেয়। হ্যাঁ, আর এগুলো সহ্য চালায় তোর সহ্য করার দরকার নাই। শোন, আমি একটা কথা বলি, শেষ কথা, সেটা হচ্ছে আমি জানি তুই তো তার সাথে যে ব্যবহারটা করলি, তো যা করছিস করছিস, খালি খুলে দি দেখ শোন, ব্যবহার কি ও যা মারি ফেলাবো। করছিস করছিস। এখন তোকে আমি শেষ একটা কথা বলবো, হ্যাঁ ক তোর দরকার ক্ষমতা জাগ্রত সম্পন্ন আংটি, হয় সেইটা একমাত্র পারবি কে? আমি। হয় আর ক্ষমতা সম্পন্ন একটা জিনিস আছে কার কাছে? ইনার কাছে। ওর কাছে এখন খালি সাইডে ইনাকে তো তুই দেখ খুঁজে পাবি না, ইনি এখন আমার সাথে থাকবে, আমার কাছে রাখবো ইনাকে। আর ইনাকে তো এ ধরেও লাভ ভয় খায় নাকি ইনাকে তো ধরেও লাভ নাই। এ ভয় খায় নাকি আরে শোন, আংটিটা কোথায় আছে, একে যদি তুই মারিও ফেলিস তাতেই বলবে না। জীবনে তাই ওই আংটির স্বপ্ন, ওই আংটির আশা বাদ দে, দিয়ে তাহলে তুই তোর যা কাছে করতে হবে। যেটা আছে হ্যাঁ সেটা চিন্তা কর। হ্যাঁ তুই আমারটা এখন থেকে শুরু করে, শোন, এখন থেকে শুরু করে ইনি সহ পরিরাজ্যে যারা আছে কারোর সাথে তুই সহ কোনো জিন, কোনো ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা খারাপ ব্যবহার, কোনো ধরনের কোনো কিছু করবি না যতক্ষণ না পর্যন্ত সেই আংটিটা সম্পর্কে একটা কিছু হচ্ছে। ওর কথা মনে থাকবে? হ্যাঁ, রাজা তো হবই, একটু ধৈর্য ধরা লাগবে। আমি রাজা হবো খুব খুশি। বুঝা গেছে? এখন তুই স্ব ইচ্ছায় তার শরীর যেমন অবস্থা, তার শরীরে তুই প্রবেশ করছিলি তেমন অবস্থা রেখে এই শরীর তুই ত্যাগ করে তুই কই যাবি চলে যাবি। এখন হুজুর, জি আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি এটা বলবো না। যার জিনিস তার জন্য দোয়া করবেন, তারও তো একটা বিশাল বড় আশা। এর যেরকম ওই রাজ্যের রাজা হওয়ার আশা, হুম ওই রাজ্যের ক্ষমতা দখল করা, সিংহাসনে বসার যেমন ইচ্ছা, জি আপনার যে মেয়ে মারা গেছে, তার যে 2টা মেয়ে রেখে গেছে উনি, তাদের মধ্যে কিন্তু একজন ওখানে সিংহাসনে বসবে, ওখানকার রাজত্ব করবে, রানী হবে। জি এটা যে তার একটা আশা। যে ব্যক্তির ভাগ্য পরিবর্তন, এটাও কিন্তু তার একটা আশা। জি তাই এখানে যার আশা ঠিকঠাক, যে একটা সঠিক স্বপ্ন বাস্তবায়নের জন্য আছে, যার আশা পূরণ হলে দেখা যাচ্ছে 10-20-50 জন মানুষের ভালো হবে, ভালো চলতে পারবে, তাদের দ্বারা মানে তাদের উপরে আরো মানুষের ভাগ্য নির্ধারণ করা আছে, তারাই পাবে। এটা কিন্তু আমি আপনি সবাই জানি। আল্লাহ পাক এমন কিছুই হয়তো বা করে রাখছে। আল্লাহ পাক যদি এমন কিছুই করে রাখে যে উনি তো ভাগ্য পরিবর্তন হবে, অন্তত অনেক অর্থ সম্পদ, কয়েকশো কোটি টাকা পাবে, পাইলে কিন্তু সেও আরো হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে। হুম জি এবং এনাদেরকে ওইখান থেকে বিতাড়িত যদি করতে পারি, করার পরে ওই রাজ্যটা যদি আপনাদের আবার দখলে চলে যায়, তাহলে পুরা রাজ্যের কিন্তু ভাগ্য পরিবর্তন এমনিতেই হয়ে গেল, এমনিতে হয়ে গেল। এখন যে অবস্থায় আছে। হুম তাই অবশ্যই। আল্লাহ পাক যদি চায় এবং আল্লাহ পাক যদি ওই ব্যক্তিকে নির্ধারণ করে রাখে, তাহলে সবই সম্ভব। আমি সবই কিছু ভালো বলবো হবে। না, কারণ এটা একটা বিশাল ব্যাপার ভাই। যদি এমন একটা বিষয় হয়েছে 2-4টা জিন বন্ধ আছে, তাদেরকে উদ্ধার করতে হবে, বা এমন কিছু হইতো, তাহলে একটা কথা ছিল। তাহলে ভাই আমরা একটা কিছু করতাম। হুম একটা পরিরাজ্য মানে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ, একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত সকলে বসবাস করে। তা আবার তাদের ভাগ্য, সকলের ভাগ্য, হ্যাঁ একজনের কাছে, হ্যাঁ সকলের ভাগ্য এখন ধরেন ওই ব্যক্তির একজন হাতের উপরে। জাস্ট কথা দেওয়ার কারণে, আপনি থামেন, শুধুমাত্র আপনি আমার নানা হুজুর, কথা দেওয়ার আপনি কারণে। যত বড় যাই হন, এই মুহূর্তে আপনি থামেন, তার কিন্তু হাতের উপরে।
কারণ সে কথা দিছিল। সেটা যাই হোক, এখন তো তার এখন তার 1 বছর থেকে শুরু করে হাজার হাজার বছরের যারা ওখানে বসবাস করে, হাজার হাজার লক্ষ লক্ষ, হুম সকলের ভাগ্য এখন এই ব্যক্তির হাতের উপরে, প্রথম হুম, কথা। প্রথম কথা। এবং দ্বিতীয় কথা একটা বলি, আপনি যখন আবার এই যদি ভাগ্য পরিবর্তন হচ্ছেই, এরও ভাগ্য পরিবর্তন হলে এও আবার হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে, সেটাও তার হাতের উপরে। এখন ভাই মূল কথা হচ্ছে এ চাইলে তো হবে না। না, এত বিশাল একটা বিষয় একমাত্র ভাই সব দিক দিয়ে সমাধান করতে পারবে কে? একমাত্র উপর আল্লাহ। উপর আল্লাহ। এখন এই উপর আল্লাহ যদি ওই ব্যক্তিকে উসিলা বানায় রাখে এবং ওই ব্যক্তির দ্বারা যদি এই পুরাপুরি রাজ্য ভাগ্য সঠিক রাখতে চায় ওই ব্যক্তির দ্বারা, তাহলে অবশ্যই হবে, অবশ্যই আবার সেও পাবে। সেও পাবে। তাই এখানে ভাই আমি, আপনি, আমার সামনে যিনি আছেন ইনি বা যাকে এখানে আসছিল সে, এখানে ভাই আমি কাউকে দেখতেছি না। না, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ একটা রাজ্য, আবার হাজার হাজার মানুষ, ভাগ্য পরিবর্তনের বিষয় চলে আসে। আর ভাগ্য কিন্তু ভাই নির্ধারণ করা থাকে একমাত্র উপর আল্লাহর হাতে। উপর আল্লাহ হাতে। উপর আল্লাহ ব্যতীত কেউ ভাগ্য নির্ধারণ করতে পারে না। না, তাই আর ওই যে আমি এখন বললাম কি, যে ওই পুরা পরিরাজ্যে ভাগ্য নির্ধারণ করতেছে ওই ব্যক্তির হাতের উপরে। এটা আমি বলছি কি জানেন, আল্লাহ পাক এতদূর পর্যন্ত তো নিয়ে গেছে। এখন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য কি পরীক্ষা রাখছে এটা তো আমি আপনার ভাই কেউ জানি না। কেউ জানে না। এখন ওই ব্যক্তি যদি পরীক্ষায় পাশ করতে পারে তাহলে হয়তো আল্লাহর কাছে সে প্রিয় বান্দা। আর যদি পরীক্ষায় পাশ, মানে পরীক্ষা দেওয়ার দায়িত্ব তো তার। পাস করা দেখতো সিস্টেমটা এখন তার এরকম, হিসাবে। এই বজ্জিনের দিকে যদি গেল তাহলে কি আল্লাহর দেওয়া পরীক্ষায় সে ফেল করলো। মানে এরকম একটা বোঝায় অবশ্যই। আবার যদি পরিরাজ্যের দিকে যায় তাহলে আল্লাহর দেওয়া পরীক্ষায় সে সে পাশ উত্তীর্ণ। করলো, কারণ আল্লাহ তো ভাগ্য নির্ধারণ তো তার হাতে করে রাখছে। রাখছে। এখন সে যদি পরীক্ষায় পাশ করতে না পারে তাহলে আল্লাহ পাক তাকে যে দায়িত্বটা দিছে সেই দায়িত্ব সে নিজে জানে শুনে অপব্যবহার করলো, কিংবা সে জানে শুনে ভাগ্য নষ্ট করে দিল। তার মানে কি স্বয়ং কিন্তু আল্লাহর সাথে একটা বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেল। গেল। কারণ যে আল্লাহ দেখেন যে ভাগ্য জিনিসটা একমাত্র সৃষ্টিকর্তার হাতে, আর এই সৃষ্টিকর্তা স্বয়ং এসে আপনার হাতে দিছে যে ভাগ্যটা আমি তোর কাছে দিলাম, তুই কোন দিক ফালাও, কি করবো? দুই দিকে আছে তোর জন্য, হ্যাঁ, খারাপ কি ভালো করবো? দুই দিকে আছে। কি করবো? এইদিকে দিলে ভাগ্য নষ্ট হবে, কিন্তু তোরা মানুষ জাতির ভাগ্য হয়তো পরিবর্তন হবে। আর যদি এইদিকে দিস লক্ষ লক্ষ পরীর ভাগ্য পরিবর্তন হবে, সাথে তোর মানুষ জাতিরও পরিবর্তন হবে। এখন তুই কি করবি বল? এটা আগে ওটা পরে। এখন আল্লাহ পাক আপনাকে যে পরীক্ষার মধ্যে ফেলছে এটা আমি জানি না কোন কারণে, কেন, কি জন্যে। কারণ হচ্ছে একটা কথা আবার ভাবা লাগবে, এইদিকেও ভাগ্য পরিবর্তন, 100 কোটির ভাই তখন টাকা পাওয়া যায়, একটা মানুষের মানুষ থাকে না, তারপরেও ওই দিকেও আবার আপনার জন্য একটা বিশাল পরীক্ষা। তো আমি আর আজকে কোনো কিছুই বলতে চাচ্ছি না, কি হয় না হয় এইটা বিষয় আরো যেহেতু জানার আছে, আরো যেহেতু বিষয় আছে, ইনি যেহেতু আমাকে বলছে, এইটার উপর ভিত্তি করে এখন কি করা যায় না যায় সেটা আগে আমি তার সাথে ফাইনাল কথা বলবো, তারপরে সে ভাগ্য যেদিকে ফেলবে সেদিকেই যাবে, কাজ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।